সিলেট অঞ্চলের পর্যটন স্পটগুলো, বিশেষ করে সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর এবং অন্যান্য যেসব পর্যটন স্পটগুলোতে এই গেল কয়েকদিন ধরেই পাথর উত্তোলনের ব্যাপক খবর আমরা শুনছিলাম। সেই অভিযোগ এবং সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের জাফলং এলাকায়। এখানেও পাথর এবং বালু উত্তোলনের বেশ কিছু অভিযোগ ছিল এবং এই অভিযোগের কারণেই আসলে এখানে টাস্ক ফোর্স গঠন করে বিজিবি পুলিশ সমন্বয়ে পাশাপাশি এখানে অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন এবং ইউএনও, এখানকার যিনি ইউএনও রয়েছেন তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং পাশাপাশি সিলেটের জেলা প্রশাসনের পর্যায় থেকে যেহেতু নির্দেশনা রয়েছে, সেখানে সে অনুযায়ী সাদা পাথর অর্থাৎ কোম্পানিগঞ্জের যে সাদা পাথরে পাথর লুট হওয়ার খবরটি আমরা গেল কয়েকদিন ধরেই তুলে ধরছিলাম। সেই জায়গাতেও আজকে অভিযান চলছে। এক কথা বলা যায় যে সিলেটের পর্যটন স্পট বলতে যে এলাকাগুলোতেই আসলে ব্যাপকভাবে পাথর এবং বালু উত্তোলন হচ্ছিল এবং পর্যটন স্পটগুলোতে যেহেতু এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, সাধারণ মানুষ এ নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গেল কয়েকদিন ধরে পত্রপত্রিকা এবং মিডিয়াগুলোতে যেভাবে এই বিষয়টি উঠে আসছে, সেই যে খবরটি এটি আসলে এই অপতৎপরতা বন্ধে আসলে স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে এবং এই অভিযানটি সকাল থেকে শুরু হওয়ার কথা ছিল। আমরা আজকে জাফলং এ সকাল থেকে অবস্থান করছিলাম, জানছিলাম যে জেলা প্রশাসনের পর্যায় থেকে একটি টিম আসলে রওনা করেছে এবং এটি কিছুক্ষণ আগে এসে জাফলং এ পৌঁছেছে এবং জাফলং এর আপনারা জানেন যে এই এলাকাতে বিপুল সংখ্যক পর্যটক আসলে এই এলাকাতে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন এবং বাইরে থেকে অনেক পর্যটক এখানে আসেন এবং এর সঙ্গে যারা সম্পৃক্ত, অর্থাৎ একটি পর্যটন স্পটে কিন্তু আমরা দেখি নানা ধরনের দোকানপাট থাকে, নানা ধরনের পেশাজীবী মানুষজন থাকেন, বিশেষ করে যারা নৌকা পরিচালক, পাশাপাশি এর আশপাশে যেসব ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, প্রত্যেকে আসলে যেটি বলছেন যে যদি এই পাথর এবং বালু উত্তোলন এভাবে চলতে থাকে তাহলে আগামী কিছুদিন পরে এখানে পর্যটনের যে অপার সম্ভাবনা, সেই জায়গাতে অনেকটাই ধস নামতে পারে। এক্ষেত্রে স্থানীয় যেসব মানুষজন জীবিকার সন্ধান করে থাকেন, এর সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের প্রত্যেকেরই ক্ষতি হতে পারে এবং যেহেতু এই পর্যটন স্পট গুলো থেকে স্থানীয় প্রশাসন একটি রাজস্ব আদায় করে থাকে, সেই ক্ষেত্রে এই এলাকাগুলোকে রক্ষা করার দায়িত্ব আসলে স্থানীয় প্রশাসনের এবং সেই ক্ষেত্রেই সেই দায়িত্ববোধ থেকে আসলে স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করছে। এখানে বিজিবির যে সংগ্রাম বিওপি রয়েছে, সেই সংগ্রাম বিওপির এলাকাধীন যেহেতু এলাকাটি, এখানে সংগ্রাম বিওপির একটি টিম রয়েছে, পাশাপাশি স্থানীয় যে গোয়াইনঘাট থানা রয়েছে সেই থানার পক্ষ থেকে এবং এখানে তাদের একটি আলাদা করে ফাঁড়িও রয়েছে আমরা জানতে পেরেছি। তো সেই জায়গা থেকে পুলিশের পক্ষ থেকেও একটি সহযোগিতা রয়েছে, তারা সকলে মিলিয়ে আসলে কাজ করছেন, পাশাপাশি এখানে আনসার সদস্যরাও রয়েছেন। সব মিলিয়ে আসলে টাস্কফোর্স, যেটি আপনারা জানেন যে বিজিবির আওতাধীন এলাকা, সীমান্তের 15 কিলোমিটারের পরপরই কিন্তু যে কোনো অভিযান পরিচালনা করতে গেলে টাস্কফোর্স গঠন করতে হয়, আইনডিটি বলে। সেই ক্ষেত্রে আসলে স্থানীয় প্রশাসন টাস্কফোর্স গঠন করে সমন্বিতভাবে আসলে কাজটি করছে। তো আমরা এখন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিকের বেশি যে বার্কি নৌকা রয়েছে সেই বার্কি নৌকাগুলো ধ্বংস করতে দেখছি এবং এই অভিযানটি হওয়ার খবরেই কিন্তু আজকে বেশ কিছু জায়গাতে, বিশেষ করে আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম জাফলং এর যে জায়গাগুলো থেকে আমরা এর আগেও দেখেছি যে জায়গাগুলো থেকে পাথর উত্তোলন হতো দিনের বেলাতে, আজকে সেটি বন্ধ রয়েছে এবং এই জায়গাগুলো আমরা সকালেও আপনাদেরকে দেখিয়েছি। এই জায়গাগুলোতে এই পাথর উত্তোলন এবং বালু আহরণ দুটি আসলে বন্ধ রয়েছে, যেহেতু একটি অভিযান হওয়ার কথা রয়েছে। তো আজকে আসলে এই মুহূর্তে আমরা বল্লাঘাট এলাকাগুলো ঘুরে দেখেছি, সব জায়গাতে আসলে মোটামুটি শুনছেন নীরবতা, যে এই এলাকাগুলোতে যে চক্রের সদস্যরা কাজ করতেন তারা আজকে তাদের পর্যায় থেকে এই কাজগুলো বন্ধ রেখেছেন। পাশাপাশি কোম্পানিগঞ্জের সাদা পাথর, ভোলাগঞ্জ এবং আপনার যে আশপাশের যে ধলাই নদটি রয়েছে সেই ধলাই নদীও আজকে বালু উত্তোলন বন্ধ রয়েছে এবং পাথর আহরণের যারা কাজ করতেন বার্কি নৌকাগুলো কিন্তু কোম্পানিগঞ্জে আজকে চলছে না, আমরা খবর পেয়েছি। এবং সেখানকার স্থানীয় পর্যায় থেকে স্থানীয় যে বিএনপি নেতা রয়েছেন, যাকে আসলে বহিষ্কার করা হয়েছিল গেল দুদিন আগে, আসলে রুহুল কবির রিজভী তার আনুষ্ঠানিক যে বিবৃতি রয়েছে সেই বিবৃতি তিনি জানিয়েছেন এবং দলীয় যে প্যাডটি রয়েছে বিএনপির, সেখান থেকে আসলে কোম্পানিগঞ্জের বিএনপির যিনি
দায়িত্বশীল পর্যায়ের নেতা ছিলেন, তাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক এবং পেশাজীবী নানা সংগঠনের পর্যায় থেকেও যেহেতু বিবৃতি এসেছে এবং গেল দুদিন ধরে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেভাবে প্রচার প্রচারণা চলছে এবং যারা পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এই সিলেট অঞ্চলে আসেন তাদের পর্যায় থেকেও একটি প্রতিবাদ আমরা দেখছি। তো সেই জায়গা থেকে আসলে স্থানীয় প্রশাসন ভূমিকা রাখছে এবং তারা তাদের পর্যায় থেকে যতটুকু করণীয় তারা করছেন এবং সামাজিকভাবে যেন এই ব্যাপারটিকে প্রতিরোধ করা সম্ভব হয় সেই দিক থেকেও আসলে জনপ্রতিনিধি পর্যায় থেকেও আসলে কাজ করার চেষ্টা চালানো হচ্ছে। তো এখন পর্যন্ত আসলে যেহেতু একযুগে আসলে অভিযানটি শুরু হয়েছে, টাস্কফোর্স গঠনের মধ্য দিয়ে আসলে বিজিবি, আনসার, পুলিশ এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে এই কাজটি করছে এবং আজকে যেহেতু সকাল থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, থেকে আসলে ভারী বৃষ্টিপাত হচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, এই বৈরী আবহাওয়ার মধ্যেও এই অভিযানটি পরিচালনা করতে কিছুটা বেগ পেতে হলেও এই কাজটি চলছে যেন পরবর্তীতে যেন ব্যাপকভাবে এই হরিলুটটি না থাকে, যেন অপতৎপরতা বন্ধ হয়, যেন পর্যটন বিকাশে সরকারের যেসব মন্ত্রণালয় দায়িত্ব পালন করছে তাদের পর্যায় থেকে যেহেতু সরকারি একটি বরাদ্দ থাকে প্রতি বছরই এসব পর্যটন স্পটগুলোতে, সেই জায়গা থেকে পর্যটকদের সৌন্দর্য ধরে রাখা, পাশাপাশি পর্যটকদের যে তাদের যে এই ভ্রমণ স্পটগুলোতে যেহেতু তাদের একটি আকর্ষণ রয়েছে যেন সিলেট অঞ্চল থেকে পর্যটকরা বিমুখ না হন, সেই ক্ষেত্রে আসলে সিলেটের জাফলং এবং সাদাপাথর উভয় স্থানে আসলে একযুগে এই অভিযান পরিচালনা হচ্ছে। তারপরেও আসলে কিছু জায়গাতে বিশেষ করে সিলেটের রাংপানি, পাশাপাশি হচ্ছে এখানকার অন্যান্য যেসব স্পটগুলোতে কিছু বালু পাথর রয়েছে, এই এলাকাগুলোতে যেহেতু আপনারা জানেন যে একটি সীমান্ত এলাকাতে কর্মক্ষেত্র খুবই কম থাকে, সেই জায়গাতে মানুষ অপরাধ প্রবণতার দিকেই ধাবিত হয় বেশি। সেই জায়গা থেকে বালু আহরণ এবং পাথর আহরণ বন্ধ করে বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতেও স্থানীয় প্রশাসনের পর্যায় থেকে আমরা বিভিন্ন সেমিনারে কথা বলতে দেখি এবং তারা তাদের জায়গা থেকে এই কাজগুলো নিশ্চিত করবেন, সেটিও আসলে স্থানীয় মানুষজনের দাবি রয়েছে। তো সার্বিক বিষয়ে বলা চলে যে এই অভিযানগুলো সফলভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন যেভাবে কাজ করছে, স্থানীয় বিজিবি, পুলিশ সমন্বিতভাবে আনসার সদস্যরা যেভাবে কাজ করছেন, সেই জায়গা থেকে মানুষের সচেতনতা বোধ প্রয়োজন এবং সেটি গড়ে তুলতে আসলে সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে এবং পাশাপাশি এখানকার যারা কর্মহীন রয়েছেন তাদেরকে বিকল্প কর্মসংস্থানের দিকে তাদের সহযোগিতা করতেও আসলে স্থানীয় দায়িত্বশীল যারা রয়েছেন, জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে। এটি আসলে সাধারণ মানুষের দাবি। যেহেতু আসলে শ্রমিক বিশেষ করে প্রায় প্রত্যেকটি এলাকাতে, বিশেষ করে আমরা সুনামগঞ্জে যখন গিয়েছি, সুনামগঞ্জের যেসব হাওর বিস্তৃত, নদী বিস্তৃত এলাকা, সেই এলাকাগুলোতে যখন এই ধরনের অভিযান হয় সেই ক্ষেত্রে কিন্তু স্থানীয় মানুষ ক্ষতিগ্রস্ত হবেন এমন একটি কথা আসলে উঠে আসে। তো সেই জায়গা থেকে সরকারকেও আসলে দায়িত্ব নিতে হবে এবং এই জায়গাগুলোতে বিকল্প কর্মসংস্থান তৈরিতে আসলে যা যা করণীয় সেই দিকেও খেয়াল রাখতে হবে বলে মনে করেন এখানকার সুধীজনরা। তো সার্বিক বিষয়ে যেহেতু আমরা জানি যে একটি অভিযান পরিচালনা হলে এই এলাকাগুলোতে যে পাথর লুটকারী বা বালু লুটকারী যেসব চক্রের সদস্যরা রয়েছেন তারা যেভাবে স্থানীয় প্রভাবশালী হয়ে থাকেন, তেমনি কিন্তু তারা বেশ কিছু সম্পৃক্ততা নিয়েই আসলে কাজগুলো করে থাকেন। যেহেতু এখানে বিশাল বড় একটি পরিসরে আসলে এই কাজগুলো সংগঠিত হয়ে থাকে, সেই ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পর্যায় থেকে পর্যাপ্ত নিরাপত্তা আসলে জোরদার করেই এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। তো আমরা সকাল থেকে আসলে সিলেটের জাফলং এবং পাশাপাশি সিলেটের যে সাদা পাথর, যেটি আসলে গেল কয়েকদিন ধরেই আসলে সবচেয়ে বেশি আলোচনার মধ্যে রয়েছে, সেই খবরগুলো, সেই এলাকাগুলোতে এই অভিযান পরিচালনার খবরগুলো আসলে আমরা জানাচ্ছিলাম। আজকে আসলে এই অভিযান পরিচালনার খবরই কিন্তু যে কর্মচাঞ্চল্য থাকে এই নদীগুলোতে, সেই কর্মচাঞ্চল্যে কিছুটা আসলে আমরা দেখেছি যে কম রয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা আসলে আজকে কাজ বাদ দিয়ে যারা অভিযানের খবরে যারা
এই বারকে নৌকাগুলো বন্ধ রেখেছিলেন, তারা একত্র করে এই জায়গাগুলো বন্ধ রেখেছেন। এবং এই এলাকাগুলোতে বিশেষ করে আমরা সবচেয়ে বেশি যেটি চোখে পড়েছে, নদীর দুই তীরের অংশে বেশ কিছু জায়গাতে বালু এবং পাথর ব্যাপকভাবে আহরণের কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। যদিও আসলে পরিবেশবাদী সংগঠনগুলোর ভূমিকা সিলেটে এই গেল কয়েক মাসে তেমন একটি চোখে পড়েনি, এবং পরিবেশবাদী সংগঠনগুলোর ব্যাপারেও নানা ধরনের মন্তব্য আমরা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। গেল কয়েকদিন ধরেই তাদের পর্যায় থেকে যারা কাজ করছেন এখানে, তাদের পর্যায় থেকে কতটা সচেতনতা বোধ গড়ে তোলা গেল সেটি নিয়ে আসলে প্রশ্ন তোলা হচ্ছে। এবং স্থানীয় প্রশাসনের পর্যায় থেকে যেহেতু বারবার এখানে অভিযান থেকেই অভিযান পরিচালিত হয়, সেই অভিযানগুলোতে যেন ফলপ্রসূ হয় এই অভিযানগুলো, সেই দিক থেকেও আসলে স্থানীয় প্রশাসনের পর্যায় থেকে তারা কাজ করে থাকেন। তবে সহযোগিতা প্রয়োজন স্থানীয় মানুষের, যারা আসলে এই এলাকাগুলোতে বসবাস করেন, তারা যেন বুঝতে পারেন, তারা যেন তাদের আগামী প্রজন্মকে বোঝাতে পারেন যে এই এলাকাগুলো ধ্বংস করে দিলে পরবর্তীতে এই সিলেট অঞ্চলের মানুষেরই ক্ষতি হবে, এবং এই এলাকার মানুষের যে পর্যটনের যে অপার সম্ভাবনা সেটি নষ্ট হবে। সেই ভূমিকাটি আসলে সাধারণ মানুষেরই রাখতে হবে, এটি আসলে স্থানীয় প্রশাসন মনে করে। তো এই জায়গাগুলো থেকে আমরা যেহেতু দেখি ব্যাপক একটি রাজস্ব আদায় করা হয়, যেহেতু দেশ এবং দেশের বাইরে থেকে অনেক পর্যটক এখানে আসেন, তাদের পর্যায় থেকে যেহেতু এখানে যারা স্থানীয় মানুষজন যারা রয়েছেন, যারা আসলে এখানে দোকানপাট নিয়ে ছোট ক্ষুদ্র ব্যবসা করছেন, তারা যেহেতু পর্যটকদের পর্যায় থেকে একটি ভালো উপার্জনের তাদের একটি সুযোগ রয়েছে, সেই জায়গাগুলো থেকে যারা এখানে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, তারাও যেন এই পাথর এবং বালু উত্তোলন বন্ধ হয়, যেন পর্যটন স্পটগুলোর সৌন্দর্য থাকে, ধরে রাখা যায়, সেই জায়গা থেকে প্রত্যেকেরই আসলে সহযোগিতা প্রয়োজন বলে মনে করছে স্থানীয় প্রশাসন। যদিও আসলে এখানে আমরা চেষ্টা করেছি, এখানকার যিনি নেতৃত্ব দিচ্ছেন টাস্কফোর্স কমান্ডার, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। উনি আসলে যেমনটা জানিয়েছেন যে এই অভিযান পরিচালনাকালে তিনি কোনো কথা বলবেন না, তবে তবে তিনি জানিয়েছেন যে এই ব্যাপারে জেলা পর্যায় থেকে জেলা প্রশাসক যিনি রয়েছেন তিনি কথা বলবেন। হয়তো আমরা পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলার একটি চেষ্টা আমাদের থাকবে। যদি আসলে এই অভিযানগুলো পরিচালনার ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে টাস্কফোর্স গঠন করার মধ্য দিয়ে আসলে যেহেতু অভিযানটি হচ্ছে, বিজিবির পাশাপাশি পুলিশ এবং আনসার সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এই অভিযানে সহযোগিতা করছেন। এই অভিযানটি সফল করে তুলতে আসলে সিলেট এবং সিলেটের আশপাশের যেসব মানুষজন রয়েছেন তারা গেল কয়েকদিন ধরেই আসলে দাবি তুলেছেন, এবং আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গাতেই এই পাথর লুট বন্ধে একটি দাবি উঠেছে, এবং পর্যটকরা মনে করেন যে সিলেট অঞ্চলের এই পর্যটন স্পটগুলো থেকে লুটপাট বন্ধ করা গেলে আসলে এই এলাকার সৌন্দর্যটি থাকবে, এবং মানুষ আরো এই যে পর্যটনের দিকে ধাবিত হবে। সিলেট অঞ্চলের মানুষজন যেভাবে এখান থেকে আয় করছেন, তেমনি পর্যটকরা কিন্তু সিলেট অঞ্চলে এসে তাদের এই সৌন্দর্য উপলব্ধি করছেন, এবং এখানে তারা অবস্থান করছেন। এই পুরো ব্যাপারটি আসলে এখন স্থানীয় প্রশাসন যেহেতু অভিযান শুরু করেছে, পর্যায়ক্রমে হয়তো প্রত্যেকটি স্পটে আসলে এই অভিযান পরিচালিত হবে, এবং এই পাথর তোলা এবং বালু তোলা বন্ধ করা গেলেই আসলে এই পর্যটন স্পটগুলো তার যে সৌন্দর্য সেটি ধরে রাখতে পারবে। তবে যেটি বারবার দাবি উঠছে সিলেট অঞ্চলের মানুষের, এই অঞ্চলে যারা বসবাস করেন তারা বলছেন যে নদীগুলোতে যেন ইজারা দেওয়া হয়, ইজারা দেওয়া হলে হয়তো প্রশাসনের দেখভাল থাকলে একটি বৈধ পন্থায় হয়তো এখান থেকে বালু এবং পাথর আহরণ করা যেতে পারে, যে ক্ষেত্রে আসলে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে না। তো সে সব মিলিয়ে আসলে সিলেটের পর্যটন স্পটগুলোর এই যে পরিস্থিতি, এবং আজকের এই যে একই সঙ্গে সিলেটের জাফলং এবং কোম্পানিগঞ্জে যে পাথর এবং বালু লুটে বন্ধে আসলে স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করছে, সেটির সবশেষ খবর এই ছিল আমার কাছে।